মাওলা আলীর বাবাই 3টা বছর আপন ভাতিজারে আগলায় রাখছে। পাহাড়ের গুহায় যখন থাকতো না, সামনে বিছানার মধ্যে নিজের সন্তানের 3টা ছেলে ছিল, শোয়ায় রাখতো, মহানবীরে ভিতরে রাখতো যেন কেউ আঘাত না করতে পারে। ওন থেকে যখন বাইরে আইলু, আসার পরেই মাওলা আলীর বাবা ইন্তেকাল করলো। তার 3 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলো। 5 দিনের ভিতরে যদি 2 জন, একজন হলো সহধর্মিণী রসুলের, আরেকজন হলো গার্জিয়ান, 2 জন চলে গেল। মক্কা বড় শত্রু, মহানবী মক্কায় থেকে কি করব? মা খাদিজারে দাফন করল, প্রথমে করলো মাওলা আলীর বাবারে, নিজে হাতে কবর খুঁজছে, নিজে কবরে শুইছে, নিজে কবরের মধ্যে রাখছে। আল্লাহ রসুল কারে? মাওলা আলীর বাবারে, আপন চাচারে, রসুলের পিতা, পালিত পিতা যে পালছে রসুলকে। এবং সারাটা জীবন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রসুলের সাথে রয়েছে। এমন একজন মানুষ দেখান তো যে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ছায়ার মতো আগলায় রাখছে। ব্যবসা করবার গেছিল, যখন ব্যবসা করবার গেছে আল্লাহ রসুলের মক্কা থেকে নিয়া সিরিয়ায় গেছে, ওইখানে এক অনেক খ্রিস্টান ধর্মের অনেক বড় এক সাধক ছিল, আল্লাহর ওলি বলতে পারেন, যে ভবিষ্যৎ দেখে। তিনি বলতেছেন, তিনি যখন বয়ে রয়েছে চোখ বন্ধ করিয়া, দেখে যে মহাপুরুষ কেউ একজন আসছে, দৌড়ে বাইরে এসে, এই তোমাদের মধ্যে কে, এই কাফেলায় কে আসছে? তখন কইছে যে এই কাফেলা তো আমরা। তো মহানবী ছোট, চাচার সাথে গেছে, তো কাফেলারে দাওয়াত করছে উনি, যে আপনারা রাতে আমার এখানে সেবা নিবেন, খাবেন। কিন্তু উনি গেলে দেখছে যে মহাপুরুষ এখানে কেউ একজন অবস্থান করতেছে। সেই তো যখন আমাকে মুসলমান নিয়ম জানি, আমরা কি করি, ছোট্ট পোলা বান্ডারে বহাই থিয়া বড় কিনা সব খাইবার যাই না, এটা আগেও আসিল। ওই মহানবীরে বহাই থিয়া সবাই গেছে খাইবার। যখন সবাই বসছে, জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে যে মূল মেহমান সে কু? আমার মধ্যে সবাই আইছি, খালি একটা বাচ্চা রয়েছে ওই যে আমাকে সামানের সামনে বসা, কয় উনি মূল মেহমান, হেরে আনেন। আবু তালিব আলাইহিস সালাম ডাক দিছে যে উনি কু? কারণ তো বাইরে বসাইছি সামানের এইখানে। উনি আর লেগে তো আপনাকে দাওয়াত করছি, উনারে নিয়ে আসেন। যখন আইছে না, হায় হায়, এত দেইখা তাজ্জুব, সঙ্গে সঙ্গে সেই মোহরে নবুয়তের দেখে, পিঠ খুইলা দেখে যে হায় হায়, এই তো সেই আরবের বুকে যে মহাপুরুষ আসবেন, এই নিই তো তিনি। তখন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করায়া মাওলা আলীর বাবারে আড়ালে নিয়ে বলছে, এই মুহূর্তে আপনি ওনাকে নিয়ে এখান থেকে চলে যান, আপনি আর একে নিয়ে বাইরে এরে আইনেন না, এরে নিয়ে নিরাপদ স্থানে রাখেন, এরে মেরে ফেলবে, এটা আপনার দায়িত্ব, তাকে সিকিউর করা, তাকে নিরাপত্তা দেওয়া। তখন মাওলা আলীর বাবা কি করলো, যে জিনিসপত্র লয়ে গেছিল ব্যবসার লেগে, ওই জিনিসপত্র ওই দামেই, মানে কিনা দামেই, কি টু লসে বেইসা আল্লাহ রসুল্লাহ নিয়ে রিটার্ন আইসা পড়ছে মক্কা। বলছে আরে কোথাও নিয়ে যাইবেন না। সেই মাওলা আলীর বাবা চিন্তা করে ওই ছোট্টবেলায় জানছে যে আজ মহাপুরুষ, আর যেন তেন লোকে কয় নাই। তো কাজী এই মহানবীর চাচার কবর মোবারকটা মহানবী খুললেন, বিছানায় কবরে শুইলেন, দাফন কাফন করলেন, মা খাদিজা ইন্তেকাল করলেন, তারও দাফন কাফন করলেন। মহানবী একা, চাচাও চলে গেল, সহধর্মিণীও চলে গেল। ওই সময় মহানবীর দ্বিতীয় স্ত্রী নাই, ছিল না, মহানবী একা। আর এই সুযোগ দেখলো, এই সুযোগটাই দেখলো কাফেরেরা, যে এই সুযোগ, একদিকে আবু তালিব নাই, অন্যদিকে বিবিও মা খাদিজা তিনিও নাই, এই সুটা মেরে হালাম। এই কাফেরের আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুল খায়েস, মারহাব, ওয়ালিদ বিন উতবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, এরা সবাই মিলা বুদ্ধি করল। তাদের সভাপতি ছিল শেখ নাজদি। এই শেখ নাজদি হলো সবার গুরু, যেটার নাম মনে নাই, যেন থেকে এই নজদি আব্দুল্লাহ নজদিয়া ফেরকা আহে। এই আব্দুল্লাহ নজদি ওহাবি ফেরকা,
ওয়াহাবি ফেরকার জন্মদাতা হইল শেখ নজদি। শেখ নজদি মহানবীর আবির্ভাবের আগে ছিল আরবের নেতা। 63 বছরে একটা যুদ্ধ করছে, আরেকটা যুদ্ধ করছে 44 বছর। এই শেখ নজদি তখন আইসা কইল, বুদ্ধি দিল আবু জাহেল আর শেখ নজদি মিলা যে আরে মাইরা ফালাও ডাইরেক্ট, রাতের বেলায় ঘর ঘেরাও করিয়া বাইরেলি মাইরা ফালাও। এই যে আমাকে এখানে শেখ নজদি আইছিল বললি, রাতের বেলা ঘর ঘেরাও করিয়া মাইরা ফেলাইবে। কিন্তু কট খাইয়ে যে যাইব শেখ নজদি বুঝে নাই। 40 কাফের আইছে, ঘরের চতুর্দিকে 80টা চোখ লয়ে কারা হারিয়েছে, বাইরেলি কুবদুম। আল্লাহ রসুলের কাছে ওহি আসলো, আল্লাহ রসুল মাওলা আলীকে বিছানায় শোয়াইয়া তিনি শুধু একমুষ্ঠ বালি নিয়া একটা ওজিফা বললো, সে ওজিফাটা আমি জানি কমুনা যন্ত্রণা আছে, উনি ফেকলেন, নিক্ষেপ করলেন। এটা আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরে দিছে লেখা, যে ওজিফাটা বইরা ফেকা দিল, দিয়ে আস্তে করে বাইরে গেল। সব খারা হারিয়েছে, সকালে এটা দেয় নাই, গেছে গা ফক্কা। মাওলা আলী শুয়ে রয়েছে, মাওলা আলীরে কইছে 3 দিন পরে তুমি আইবা সবার সামান দিয়া। 3 দিন পরে গেছে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রসুল যে হিজরত করে গেল মক্কা থেকে মদিনায়, কয়টা লোকে কাঁদছিল? মক্কার কান্দনা লোক আছিল? একটা ছিল না তো, খুশিয়া ছিল। আর যেদিন মক্কা থেকে বাইরে যায় ওইটাই পয়লা বছরের তারিখ বানে। হিজরত যেদিন করে ওইটা কাব মক্কা থেকে মক্কাবাসীর দুশ্মন গেছে গা, বুঝছেন, শত্রু গেছে গা মনে করছে। হিজরি সনের 1 তারিখ ধরা হয় যেদিন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে, সেই দিন বছরের প্রথম হিজরি সন চালু থেকে, বুঝছেন। হিজরি সন চালু করে কে? এই হিজরি সাল চালু হইল, ইংরেজি হিজরি আর হইল বঙ্গাব্দ। তো কাজেই মহানবী যখন চলে গেলেন, মহানবী কিন্তু সরাসরি মদিনায় যায় নাই, মদিনার আগে একটা এলাকায় একটা স্থানে অবস্থান করছেন। মাওলা আলী কারামাল্লাহু আজহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত কইরা তার সঙ্গীদেরকে রসুলের কন্যারে বন্ধু থুয়ে গেছে, কিন্তু রসুল মক্কায় মা ফাতেমারের সাথে নেয় নাই, মাওলা আলী মা ফাতেমারের সাথে করে লয়ে গেছে। চিন্তা করতে পারেন, মহানবীর মেয়ের বিয়ে মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই। মানুষগুলা খুব এগিনার ইতিহাস পড়লে আর এই ডিটেল জানলে আপনার তো জানবেন আগে এইগুলো। আগে মুনাফেক চিনবেন না, প্রেমিক চিনবেন না, আগে সন্ত্রাসী চিনবেন না, নয়তো সন্ত্রাসীর পায়ে ধরে সালাম শুরু করবেন। আর আবু জাহেল তো মহানবীর চাচা, মানে আমরা তো যদি মহানবী কয় যে এটা আমার চাচা, যায় সালাম করা শুরু করে দেবো, হ্যাঁ আপনি আমার চাচা। আরে না, ওটা আবু জাহেল, চাচা ওকে তাতে কি চা আবু জাহেল, তা আপনারাও তো তাই করবেন দেখা যায় নাকি? বাবার দেশের লোক সালাম করি না, হজরত আবু জাহেল, উনি হজরত আবুল আহাব, হজরত সাহেবা, হজরত উকবা, আপনারা সালাম করা শুরু করে দিবেন না, এত অবস্থা না। এলে আবু জাহেল সিনাই থেকে যাইতেছি, কালকে ওমের আলাই দেবারে, ঠিক নাই তো। চারে তরফ সে ঘিরা হুয়া হ্যায় हमारी जासूस, কালকে মেরে হালাই দেওয়া পারে, গ্যারান্টি নাই তো। এত ভালো লোক নাই তো। কানছে না বড় 2-4 জনে, হ্যাঁ যখন গেল মক্কা থেকে মদিনায়, কান্দই না লোক আসছিল না তো, খেদাই না লোক খুশ, তারপরও শান্তি পায় নাই। এই মক্কা থেকে আবার মদিনায় 700 মাইল দূর, হেনে গেছে গা দৌড়ে মারবার লেগা। তখন আলা মদিনাবাসী তো প্রেমিক, আনসার তারা রসুলের প্রেমিক, রাগ দয়াল মারবার আইসাস না, হ এমন পিটা দিছে রে বাবা, 313 মিলে একের জমের মতো দোলাই দিছে। 10,000 গেছিল, পিটা খায়া ফিরত হইছে। আহনের আগে কইছে সামনে বাড়ামু, হ্যাঁ এমন ফৌজ এমন বাহিনী লয়ে আমু, এটা আরবিতে কই সাতিয়াল না কি জানি কয়, আমার লেখা আছে, আমি আরেকটা আলোচনা কইছি। এই বাহিনী লয়ে আমু, তো কইছে আহিস, আমরাও রেডি আছি, তুই আহিস। আর যায় নাই, মালবানি দিয়া লোক জমায় পারে নাই।
একেবারে হুবহু বেগিনা বাবা, হুবহু 19 আর 20 না, পুরা 20, পুরা 20। দেখলে আসসালামু আলাইকুম আর আলে লাঠি লেগে খাড়ায় থাকে, হ্যার ভক্তকে মারবে, হ্যারে পারলে কুম দিব, এই চরিত্র।